আজকে হচ্ছে মেনে আসলে 25 ডেজ। দেখো সকাল সকাল চলে যাচ্ছিলাম জিমে। তো জিমে যাওয়ার আগে আমাদের পাড়াতে চলে এসেছিল জুতো বিক্রি করতে। তো এখানে ঘরে পরার জন্য একটা জুতো কিনে নিচ্ছিলাম, আমার সাথে আমার মাও ছিল। তারপর চলে যাচ্ছিলাম জিমে। আর তোমাদেরকে বলে দিই, এর আগের দিন আমাকে জিম থেকে রীতিমতো কল করেছিল, কারণ আমি জিমে 1 সপ্তাহ ধরে যাইনি, কেন আসছি না সেটা জানার জন্যই। তো আমি বললাম যে আমার একটু প্রবলেম আছে, আমি যাব। তারপরে ভাবছিলাম যে আজকে জিমে গিয়ে তো সেই বকা খাবো, আর সত্যি যা ভাবা সেটাই কাজ। জিমে ঢুকে ঢুকে সবাই এমন করে দেখছিল যে আমি কি করে ফেলেছি। তারপর দেখছি আমার সাইন করছিলাম যখন, তখন দেখছি আমার ট্রেনারটাও সামনে এসে বলছে, কি রে তোর খবর কি, তুই আসছিস না কেন? আর আমাকে সেই বকা সবার সামনে। তো একটু বকা টকা খাওয়ার পর ভাবলাম যে একটু ওয়েটটাই করে নি। তো ওয়েট করতে চলে এসেছিলাম এখানে, আর ওয়েট করতে এসে দেখছি আমার 4 কেজি লস্ট করে নিয়েছি আমি। তো ভাবতে পারছো, মানে কোন বাড়িতে কোনো ডায়েট করিনি বা কোনো কিছু করিনি, তাও আমি 4 কেজি লস্ট করে নিয়েছি। তো জানি না কেন, এত স্ট্রেসের জন্যই মনে হয় হয়েছে এই জিনিসটা। তো যাই হোক, জিম টিম করবো, আবার ডায়েট ঠিক করে করবো, তাহলে আবার ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো জিম টিম করে নিচ্ছিলাম, আর ক্লিপগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিও। অনেক কষ্ট করে ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এখানে জিম টিম করার পর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে একদম ভাল লাগছিল না, কারণ অনেকদিন পর জিম করেছি, শরীর খুবই হালত খারাপ হয়ে গেছিল। তারপর এখানে দেখো এসে ব্যাগ ট্যাগ রাখার পর একটু আয়নার সামনে একটু কাটিং করে নিলাম। কাটিং টাটিং করার পর স্নান ধান করে পুজো টুজো করে এখানে খেতে চলে এসেছিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বিকেলে ছিল পড়ানো, পড়াতে চলে গেছিলাম। আর প্রথম বাচ্চাটা তো ভালোই ছিল, ঠিকঠাকই ছিল। ছোট বাচ্চাটাকে পড়াতে গিয়ে আজকে মুশকিলে পড়ে গেছিলাম। ও কিছুতেই পড়বে না, কান্নাকাটি। সেই ওকে হাইপোথেটিক্যাল আমি গল্প বলে বলে ওকে পড়িয়েছি। তারপর বাড়ি এসে এখানে দেখো চা খেয়ে নিলাম। আজকে এতটাই রাখছি, টাটা।